বললেই হবে আর পরোটা খেতে ভালো লাগছে না? কোনোদিন চিকেন দিয়ে এইভাবে পরোটাটা করে দেখুন না কেমন লাগে খেতে। একরকম পরোটা না করে একটুখানি পরোটার স্বাদটাকে একটু বদলে দিই চলুন। কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। একটা বাটিতে নিয়ে নিন 2 কাপ ময়দা আর একটু নুন আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিন। এবার একটু একটু জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে মাখতে থাকুন। একটা ডো তৈরি করুন। খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি নরম না হয়, খুব শক্ত আবার করবেন না, মিডিয়াম রাখবেন। এবার ডোয়ের ওপর একটু হালকা করে তেল দিয়ে ব্রাশ করে 1 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিন। আর হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টাও দিতে পারেন। এবার চিকেনের টুকরো নিয়ে নিন। চিকেনের টুকরোগুলো বোনলেস নেবেন। আর যদি দেখতে পান হাড় আছে সেটাকে একটুখানি, হাড়টাকে একটুখানি ছাড়িয়ে হাড়টাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর দেখুন এই যে টুকরোগুলোকে একটুখানি হালকা করে কেটে কেটে ছোট করে নিন, যাতে মিক্সিতে ঘোরালে ভালোভাবে পেস্ট হয়। আর মাংস টুকরোগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ঘুরিয়ে নিন। একদম দেখুন মিহি পেস্ট হয়ে যাবে। এবার গরম কড়া বসিয়ে দিন। গরম কড়ায় দিয়ে দিন সর্ষের তেল, দিয়ে দিন টুকরো করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুটবেন, মাংসর মতো বড় বড় করে পেঁয়াজ একদম কুটবেন না। দিয়ে দেবেন আদা বাটা, রসুন বাটা, থেতো করে রাখা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবেন টমেটো কুচো, একদম ছোট ছোট করে টমেটোগুলোকে কুচিয়ে দেবেন। আর পেঁয়াজও কিন্তু ছোট ছোট করেই কুচিয়ে দেবেন যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। এবার সবকিছু একটুখানি ভালো করে ভেজে নেবেন। দিয়ে দেবেন কুচিয়ে রাখা ধনে পাতা, জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি জল দিয়ে দেবেন নুন। এবার সবকিছু হালকা হালকা ভেজে এলে আর একটু জল দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবেন। দেখবেন একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন এর মধ্যে মাংসর পেস্টটা মানে চিকেনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। যেহেতু চিকেনটা পেস্ট করার সময় নুন দিয়েছিলাম, তাই জন্য একটুখানি চিকেনটা ভাজার সময় দেখবেন এর মধ্যে থেকে একটু জল ছেড়ে আসছে। এবার একটুখানি ঢাকনা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবেন। ঢাকনা খুলে এর মধ্যে সামান্য একটু তেল ছড়িয়ে দেবেন আর দেবেন একটু শাহি গরম মশলা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবেন। আসলে এই পুরটা করতে করতে এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে তখনই আপনার খেয়ে ফেলতে ইচ্ছা করবে। তারপর একটা প্লেটের মধ্যে এটাকে নাবিয়ে রেখে ঠান্ডা করতে দেবেন। চলুন ততক্ষণ ময়দাটা কেমন আছে একটু দেখে নিই। ময়দাটা খুলে দেখবেন ময়দাটা আরেকটু নরম হয়ে এসছে। যদি খুব নরম হয়ে যায় আর একটুখানি ময়দা দিয়ে ভালো করে মেখে নেবেন। আর যদি দেখেন যে মাখাটা ঠিকই আছে, তবে একটুখানি লেচি কেটে হাতের তালুতে ঘুরিয়ে তারপর এর মধ্যে সামান্য পরিমাণ একটু একটু করে পুর ঢেলে দেবেন। এবার ভালো করে পুর দিয়ে এবার মুখগুলোকে ভালো করে জুড়ে দেবেন, ঠিক যেমন পিঠে করে সেই রকমভাবে এটাকে করবেন। করে এবার পুরটাকে পুরে ভালো করে চিপে দেবেন যাতে না বেরোয়। তারপর হাতের তালুতে আরও 2-3 বার ঘুরিয়ে নিন। এইভাবে সবকটা লেচির মধ্যে পুরগুলো ভরে নেবেন। আর পুরগুলো ভরার সময় সাবধানে ভরবেন, আর যখন বেলবেন তখনও সাবধানে বেলবেন। এবার দেখুন একটা চাটুর মধ্যে ময়দা দিয়ে এবার একটুখানি ওই লেচিটার মধ্যে ময়দা দিয়ে হালকা হাত দিয়ে চেপে এবার হালকা করে বেলতে থাকবেন যাতে ফেটে না যায়। হালকা করে বেলতে বেলতে, খুব একটা বড় করবেন না যাতে বেলতে বেলতে ফেটে না যায়, তার দিকটা খেয়াল রাখতে হবে। বেলা হয়ে গেলে এক্সট্রা ময়দাগুলোকে ঝেড়ে ফেলে দেবেন। আর চাটুর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে পরোটাটা এর মধ্যে দিয়ে দেবেন। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবেন। 2 চামচ দিয়ে কিন্তু করবেন, নালে কিন্তু তেল ছিটকে যাওয়ার ভয় থাকবে। দেখুন এইভাবে চেপে চেপে একটা একটা করে সব পরোটা করে ফেলবেন। আর মেম্বার যদি অনেক থাকে তাহলে একটা ছুরি দিয়ে কেটে 4 চৌকো করে ফেলুন, অনেকগুলো হয়ে যাবে। এবার ভালো করে একটা সসের মধ্যে চুবিয়ে সবাই মিলে খেয়ে ফেলুন, দেখবেন দারুণ হয়েছে, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি দারুণ।